আসসালামু আলাইকুম। রান্নার সমারোহের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পাকন পিঠা করছি মসুরের ডাল দিয়ে। এখানে আমি 700 গ্রামের মতো ডাল নিলাম। এটা পরিমাণ মতো পানি, হলুদের গুঁড়া সামান্য এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ডালটা সেদ্ধ হতে হতে আমি পাশে শিরাটা করে নিচ্ছি। এখানে আমি 1.5 কেজি চিনি দিয়ে শিরাটা করব। দিলাম পরিমাণ মতো পানি, দিলাম তেজপাতা, এলাচ। শিরাটা হলো কি না আমি মাঝে মাঝে একটু পাশে ফোঁটা ফেলে দেখব। যদি দ্রুত গড়িয়ে পড়ে তাহলে শিরাটা হয় না, আর একটু জাল দিতে হবে। ধীরে ধীরে পড়লে শিরাটা হয়ে গেছে। 1 তার 2 তারের প্রয়োজন নেই, একটু ঘন শিরা হলেই হবে। এখানে ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিলাম 1 কাপ পরিমাণ তেল এবং ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিলাম। আপনারা ইচ্ছা করলে ব্লেন্ড করে নিতে পারেন। আমি এখানে নিলাম ভিজা চালের গুঁড়া 1.5 কেজি। আমি চালের গুঁড়াটা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখেন এখন প্রায় হয়ে আসছে। আমি এখানে নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দেব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আসলে চালের গুঁড়াটা ভালোভাবে সিদ্ধ হতে হয়। এই যে দেখেন আমার চালের গুঁড়াটা আমি ঢেকে রেখেছিলাম, একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এই যে আমি আপনাদের একটু সামান্য তুলে দেখাচ্ছি। এটা গরম অবস্থায় হাতে দেখানো যায়। আপনারা যারা নতুন তারা একটু সামান্য ঠান্ডা হলে এভাবে নিয়ে চেক করে দেখবেন। একদম রুটির গায়ের মতো হয়ে যাবে, হাতে ভরবে না, তাহলে ভাববেন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এখানে আমি 6টা ডিম নিয়েছি আজকে। হালকা গাইটা ঠান্ডা হওয়ার পর ডিমটা দিয়ে আমি ভালো করে এটা মেখে নেব। এখানে মাখার পর আমি গোলা করেছি 3-4টা। সবটা তো আর দেখানো সম্ভব না, তাই একটা গোলাতে আমি তেল মেখে দেখাচ্ছি। এটা আমি তেল মাখার পর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি আধা ঘন্টা পর ফিরে এলাম, আপনাদের দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। এখন আমি এটা আরেকটু মেখে নেব, তখন আরও নরম হয়ে যাবে এবং পিঠাটাও তখন অনেক সফট হবে। আমি দেখাচ্ছি আপনাদের। কতটা সফট হয়েছে আপনারা দেখেন। এখন আমি তেল মেখে একটা মোটা রুটি করে নেব। এই পিঠাটা অনেক মজার একটা পিঠা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। কাইটা যদি পারফেক্ট তৈরি করা হয় তাহলে কখনো রুটিটা সাইড দিয়ে ফাটবে না, অনেক সুন্দর হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন পুরো রাখতে হবে রুটিটা। এখন আমি সামান্য তেল মেখে একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। আপনারা কুকি কাটার দিয়েও কাটতে পারেন, এটা আপনাদের ইচ্ছা মতো। এখানে আমি অনেক শেপের পিঠাই করব, আপনাদের ইচ্ছা মতো যেমন ইচ্ছা ডিজাইন করে নিতে পারেন। আমি এখানে একটা লাভ শেপ করে দেখাচ্ছি। তারপর করব একটা পাতা। এটা আমি পাতাটা রুটি থেকে ডিজাইন করেই কেটে নেব, অথবা কেটেও আপনারা পরে ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নাই। পিঠা তৈরি করার সময় বাচ্চাদের বিভিন্ন আবদার থাকে, তারা চাঁদ তৈরি করতে চায়, কেউ ত্রিভুজ, তাই আমি বিভিন্ন শেপের পিঠা তৈরি করব আজকে। এই যে এখানে আমি বাচ্চাদের জন্য একটা চাঁদ তৈরি করলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি ডিজাইন করে দেখাচ্ছি। এটা আপনার টুথপিক বা বড় সুই দিয়ে করবেন। এখানে আমি খেজুরের কাঁটা আমার কাছে ছিল, তাই আমি খেজুরের কাঁটাটা দিয়েই ডিজাইন করলাম।
এভাবে সাইডেও ডিজাইন করে ডবল ডিজাইন করে নিতে পারেন। আমি এখানে একটা বোতলে মুখা রেখে ডিজাইনগুলো করে নিচ্ছি। এটি আমি বিভিন্নভাবে ডিজাইন করে দেখাচ্ছি, আপনারা দেখেন কিভাবে করছি আমি। যদি একটু অমসৃণ হয় একটু গড়িয়ে নেবেন, কোনো সমস্যা নাই। আর একদিন পরেই নতুন বছর আসছে, সবাইকে নতুন বছরেরও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা ডিজাইন করে নিতে পারেন, তাই আমি কয়েকটা ডিজাইন করে দেখালাম। এই কাজটা করার সময় যদি আপনাদের পানি কম বেশি মনে হয়, একটু ডাইল যখন আপনারা জাল দেবেন তখন সেখান থেকে 2 কাপ পরিমাণ তুলে রাখবেন বা একটু পাশে গরম পানি রাখবেন। কাইটা নরম করার জন্য তখন সেটা অ্যাড করে দেবেন, কোনো সমস্যা হবে না। এই যে আমি পিঠার কিছু ডিজাইন করে দেখালাম। এখন আমি চলে যাব সরাসরি ভাজার প্রক্রিয়ায়। এখানে কিন্তু হাই হিটে কখনোই পিঠা ভাজবেন না, তাহলে উপরটা পুড়ে যাবে, পিঠাটা ভালোভাবে ভাজা হবে না। আমি মিডিয়াম আছে পিঠাগুলো ভেজে নিচ্ছি। এক পিঠ সামান্য হওয়ার পর আমি উল্টে নিলাম। এখন আপনারা ইচ্ছে করলে পিঠাটা একটু লাল করেও ভাজতে পারেন, একটু কমও করতে পারেন, কোনো সমস্যা নাই। ঘরে অনেক সময় বয়স্করা থাকে, তাদের জন্য একটু কম করে ভাজবেন, তাহলে পিঠাটা অনেক তারা খেতে পারবে ভালো করে। এই যে আমি শিরাটার মধ্যে ডুবিয়ে রাখলাম। আপনারা বলতে পারেন যে কতক্ষণ শিরাটার মধ্যে ডুবিয়ে রাখতে হবে। একটা বেজ ভাজার পর আরেকটা বেজ হতে হতে যে সময়টা অতটুকু হলেই যথেষ্ট। আমি দ্বিতীয়বারও ভেজে দেখাচ্ছি পিঠাগুলো। এই পিঠাটা যদি আপনারা একটু একদম নরম করতে চান, তাহলে যে শিরাটা আছে সেই শিরাটাতে আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে একদম পাতলা একটা শিরা করবেন এবং সেই শিরাটাতে পিঠাটা সারা রাত ভিজিয়ে রাখবেন। যারা বয়স্ক তাদের জন্য বলছি, তারা খুব মজা করে খাবে, একদম সফট হয়ে যায়। দেখেন আমার পিঠাগুলা কত সুন্দর হয়েছে। সবাই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।